এআই ক্যামেরা স্থাপনে বদলেছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র। সেই খবর জানাবেন সহকর্মী আব্দুল্লাল মারুফ। যাব তার কাছে। মারুফ, মাত্র কয়েকদিন হলো এআই ক্যামেরা স্থাপন হয়েছে। মোট কতটি স্থাপনায় এআই ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং এর সুফল কি সাধারণ মানুষ পাচ্ছে? সড়কে কি আইন শৃঙ্খলা ফিরেছে? ইরান কুমিল্লা থেকে গত দুদিন আগেও যখন যুক্ত হয়েছিলাম আমি জানিয়েছিলাম যে প্রথম দিনের ৩ ঘন্টায় প্রায় ৪০০-র মতো মামলা হয়েছে, কিন্তু গত দুদিনে সেই মামলার সংখ্যা একেবারেই কমে গেছে। বলা চলে যে গতকাল সারা দিনে মাত্র মামলা হয়েছে ১৩টি, আর আজকের দিনে আমরা যেটি খবর পেয়েছি মাত্র 4টি মামলা হয়েছে। অর্থাৎ এই যে এআই ক্যামেরা স্থাপনের পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশসহ পুরো অংশ জুড়ে যে ২৫০ কিলোমিটার পুরো এলাকা জুড়েই এআই ক্যামেরা ১৪২৭টি লাগানো হচ্ছে এবং প্রত্যেকটি ক্যামেরায় এই যে প্রযুক্তির মাধ্যমে যে মামলা দেওয়া হচ্ছে, যে প্রথম দিনে যে ৪০০টি মামলা দেওয়া হয়েছে, এরপর থেকে কিন্তু মামলার রেশিও কমছে। আমরা সেই বিষয়টি জানতে কিছুক্ষণ আগেই কথা বলেছি হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের যে পুলিশ সুপার, তার সঙ্গে তিনি জানিয়েছেন চালকরা মামলার যে র্যাপিডলি মামলা হচ্ছিল, অর্থাৎ অনেক মামলা হওয়ার কারণে তারা কিন্তু ভয়ে এআই ক্যামেরাকে আসলে প্রথম দিক থেকে তেমন কেউ গুরুত্ব না দিলেও যখন প্রথম দিন ৪০০-এর মতো মামলা হয়েছে, এরপর কিন্তু তাদের মধ্যে একটা ভয় ঢুকেছে এবং এর মধ্যে তিনি বলছিলেন যে সেই মামলাটি ৫০০-র মধ্যেই এখন হয়েছে। ৫০৮টি মামলা হয়েছে এই ৩ দিনে। তিনি বলছিলেন যে ওভার স্পিডের ঘটনা, উল্টো পথে যাতায়াতের যে ঘটনা ও যে কোনো জায়গায় পার্কিংয়ের যে ঘটনা, সেগুলির প্রবণতা কমছে, যে কারণে মহাসড়কে গত ৩ দিনে আমরা কোনো বড় দুর্ঘটনার খবর পাইনি। এই ছিল। মারুফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।